নববর্ষ উপলক্ষে বাড়িতে রান্নার আয়োজন করছে রাঙামতি। প্রমিতা বলে, যা হয়েছে তারপরে কি তোর কোনো টেনশন নেই? কেন করছিস এসব? রাঙা মনে মনে ভাবে যে আহিরি যদি বুঝতে পারে যে রাঙা সবটা জেনে গেছে তাহলে সে রাঙাকে কখনোই ফাঁসাবে না, নইলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে। অন্যদিকে একলব্য আহিরিকে নিয়ে বাড়িতে আসে। রাঙা আহিরির সেবা করতে চাইলে একলব্য প্রচণ্ড ধমক দেয়। সাত্তকী আহিরিকে জিজ্ঞাসা করে যে সে কি পুলিশকে কিছুই বলেনি। আহিরি আসলে পুলিশকে বলেছিল যে তীরটা রাঙার হলেও সে ইন্টেনশনালি ওকে মারেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট, তাই রাঙার বিরুদ্ধে তার কোনো কমপ্লেন নেই। আহিরি জানে যে রাঙাকে ফাঁসালে ও সব সিক্রেট বেরিয়ে যাবে। সাত্তকী মেজাজ হারায় যে সে কেন পুলিশকে সত্যিটা বলল না। প্রমিতা নবারুণ জিজ্ঞাসা করে যে সেদিন আহিরি তাহলে কেন বলেছিল যে রাঙা ওকে তীরটা মেরেছিল। একলব্য একই প্রশ্ন করে, রাঙা কথা ঘুরিয়ে দেয়। আর নববর্ষের খাওয়া দাওয়ার জন্য সকলকে নেমন্তন্ন করে। বড় একটা ঝড় কেটে যাওয়ার পরে একলব্যর চোখে মুখে প্রশান্তির ছাপ ফুটে ওঠে। এদিকে আমরা দেখি রাঙা নববর্ষ উপলক্ষে পুজো করছে। একলব্যর মন বিচলিত, সে ব্যাপারটাকে কিছুতেই মেলাতে পারছে না। এরপরে মাঝরাতে আহিরির ঘুম ভাঙে আর তার মনে পড়ে একলব্য বলেছিল যে রাঙা তাকে জানিয়েছে যে আহিরির কনফেশন সে রেকর্ড করেছে। আহিরি বুঝতে পারে যে একলব্যকে পাওয়ার নেশায় মত্ত হয়ে সে কত বড় অন্যায় করেছে। রাঙা যদি প্রমাণগুলো সবার সামনে তুলে ধরে তাহলে সে সেটাকে মানতে পারবে না, তাই নিজের জীবনটা শেষ করে নেওয়ার সিদ্ধান্ত নেয় আহিরি। সে রাঙাকে ক্ষমা চেয়ে একটা মেসেজ পাঠায় যাতে রাঙা বুঝতে পারে যে আহিরি হয়তো নিজের জীবনটা শেষ করার মতো একটা ড্রাস্টিক আর ভুল পদক্ষেপ নিতে বসেছে।